আমি ক্লাস 10-এর জিওমেট্রি এবং হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ইম্পর্টেন্ট একটা দুটো করে বলছি আর কি। প্যাটার্নটাকে যদি ভালো করে ফলো আপ করো তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে আর কি। সিবিএসসি আইসিএসসি বোর্ডের জন্য এই যে অঙ্কটা এখন ফার্স্ট বলবো, সিবিএসসি আইসিএসসি এবং বেঙ্গল বোর্ড তিনটে বোর্ডের খুব ইম্পর্ট্যান্ট একটা জিওমেট্রি। সিবিএসসিতে তো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সব বোর্ডে ইম্পর্ট্যান্ট। আমি একটা লিখছি আর কি, তোমরা অঙ্কটা দেখো। from a point point P which is at a distance, point P which is at a distance, which is as a distance of 13 centimeter of 13 centimeter from the center O, from the center O, from the center O of a circle of a circle of radius 5 centimeter. Radius 5 centimeter, radius 5. The pair of tangent tangents PQ and PR to the circle is drawn. To the circle is drawn, then the area of the quadrilateral, then the area of the quadrilateral PQRS is option A 60 centimeter, option B 65 centimeter square, option C 30 centimeter square, option D 32.5 centimeter square. ফার্স্টলি প্রথমে আমি ড্রয়িংটা করে নিই, তোমরা ফ্রম এ পয়েন্ট পি হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 13 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার ও। এই একটা সার্কেল, এই সেন্টার থেকে 13 সেন্টিমিটার দূরে। পি ইজ এ পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স 13 সেন্টিমিটার। হ্যাঁ, এইটা হচ্ছে 13 সেন্টিমিটার বলে দিয়েছে। এবার দুটো ট্যানজেন্ট ড্র করতে বলেছে, আমিও দুটো ট্যানজেন্ট আস্তে করে ড্র করে ফেললাম। হলো এই, এবার এইটার পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই সেন্টারের সঙ্গে পয়েন্ট অফ কন্ট্যাক্টগুলো যোগ করে দিলাম। হলো, এইটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে 13 সেন্টিমিটার, রেডিয়াসটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। এই অ্যাঙ্গেলগুলো কি হয়, এটা হচ্ছে কিউ, এইটা ওরা বলেছে কিউ, ও পি কিউ, এটা হচ্ছে আর। তাহলে পি কিউ আর এস, পি কিউ আর, পি কিউ পি ও পি কিউ ও আর, পি কিউ ও আর, এইটা হচ্ছে কোয়াড্রিল্যাটারালটা, এটা বের করতে হবে। এইগুলো তো 90 ডিগ্রি, এটা তোমরা জানো, এটা তো ট্যানজেন্ট, এটা যেহেতু সেন্টারের পয়েন্ট অফ কন্ট্যাক্টের সঙ্গে সেন্টার জয়েন করেছো, তাহলে ও কিউ অ্যাঙ্গেল ও কিউ পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখো
ও কিউ রেডিয়াস, ও কিউ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, ওপি হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল পিও কিউ, এই ট্রায়াঙ্গেলটা থেকে ওপি স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার হলো। এবার ওপি তো তুমি জানো 13 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ও কিউ হচ্ছে 5 তার হোল স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 169.25 প্লাস পি কিউ স্কোয়ার হলো। তাহলে পি কিউ ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 25। তাহলে পি কিউ ইকুয়ালস টু কত হবে? পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু 144। তাহলে পি কিউ ইকুয়ালস টু 12। তাহলে এরিয়া অফ দেয়ারফোর এরিয়া অফ ট্রায়াঙ্গেল POQ হাফ ইন্টু বেস মানে হচ্ছে 5 ইন্টু বেস আর হাইট মানে 5, বেস হচ্ছে 12, ঠিক আছে? তাহলে কত হলো? এটা 6 মানে 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটা যদি 30 হয় তাহলে ট্রায়াঙ্গেল OPQ কনগ্রুয়েন্ট হচ্ছে OQR, ট্রায়াঙ্গেল OPR, দেয়ারফোর এরিয়া অফ PQOR is 2 into 30 সেন্টিমিটার স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। এবার যে অপশনটায় তোমার আছে সেই অপশনটায় ক্লিক করে দাও। তোমরা জানো আউটসাইড পয়েন্ট থেকে যে দুটো ট্যানজেন্ট ড্র করা যায় সেটা অলওয়েজ ইকুয়াল হয়। এইভাবে একটা ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে ডাবল করে দেবে, বিকজ দিস টু ট্রায়াঙ্গেল আর কনগ্রুয়েন্ট, ঠিক আছে? পরের অঙ্কটা বলছি, একটু দেখো, পরের একটা ভালো অঙ্ক বলবো, তোমরা দেখো এটা। প্রুভ দ্যাট, এটাও টেস্ট পেপারে আছে, সব বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রুভ দ্যাট 1 plus sec theta minus tan theta all over divided by 1 plus sec theta plus tan theta sec theta plus tan theta equals to 1 minus sin theta divided by cos theta। আমি প্রুফটা করছি, তুমি দেখো এলএইচএসটা লিখছি, সলিউশনে লিখলাম এলএইচএসটা 1 প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। এই আমি এটাকে সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1টাকে লিখলাম, 1-এর বদলে লিখছি আমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কেন? সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা অলওয়েজ 1 হয়। এবারে তলায় কিচ্ছু করবে না, তলায় হচ্ছে যেমন আছে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, এটা এসে কেটে যাবে। দেখো এটাকে লিখলাম যেমন আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর এটা হচ্ছে কত? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা হলো। তলায় আমি যেমন আছে কিচ্ছু করছি না, সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার অল ওভার দেখো আমি সেক থিটা মাইনাস ট্যান থিটাটা কমন নিচ্ছি, সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা কমন নিলাম। কমন নিলে কি হলো? 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে দেখো এইটা পুরোটাই কেটে গেল। এবার রইল হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক মানে কি? 1 বাই কস। সাইন মানে ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। জাস্ট একটু এলসিএম করে দাও, তাহলেই দেখবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা
এটাই সমান সমান RHS সমান সমান প্রুভড। ঠিক আছে, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, তোমরা এই অঙ্কটাও একটু দেখতে পারো আর কি। একটা কমন প্যাটার্নের হাইট অ্যান্ড ডিস্টেন্স বলে দিচ্ছি আমি, তোমরা সেইটা একটু দেখো আর কি। দি অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই প্যাটার্নটাকে সব ডিগ্রি দিয়ে দেওয়া আছে, আমি একটা কমন করে দিলাম, জাস্ট এই অঙ্কটা করলে এই প্যাটার্নটা তুমি ফলো আপ করে নিতে পারবে, ভ্যালু পুট হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। প্যাটার্নটাকে ফলো আপ করো, এই প্যাটার্নের অঙ্ক খুব আসে, সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দি অ্যাঙ্গেল অফ এলিভেশন, angle of elevation, the angle of elevation of the top of a tower, top of a tower from 2 points, from 2 points, distance S and T, S and T, S and T from its foot, from its foot are complementary. Complementary. Prove that. Prove that the height of the tower, prove that the height of the tower is root over ST unit. ST unit যা ইউনিটে দেবে সেই আগে ছবিটা তোমাকে আঁকতে হবে। তুমি হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার ফ্রম 2 পয়েন্টস, from 2 points, এটা A, এটা B, A C, যে এটা B আর এটা হচ্ছে P। বলেছে এই প্রথম ডিস্টেন্সটা হচ্ছে S আর পরেরটা হচ্ছে T, হলো? এইটা আমি ধরলাম আলফা অ্যাঙ্গেল, এইটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল, তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলা আছে। The angle of elevation of a top of a tower from 2 points, distance S and T from its foot, মানে এটা ফুট, আর কমপ্লিমেন্টারি, দ্যাট ইজ হচ্ছে আলফা যদি এটা হয়, এটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। প্রুভ দ্যাট হাইট অফ দ্য টাওয়ার, হাইটটা হচ্ছে H ধরে নিলাম, লেট height of the tower be H, ইউনিট। ওরা ইউনিট কিছু দেয়নি, আমি তাই জন্য ইউনিট শব্দটাই লিখলাম। তাহলে এই অ্যাঙ্গেল অফ এবিসি, অ্যাঙ্গেল অফ এলিভেশনের সিম্বলটা দিয়ে দিচ্ছি দুটোরই, এটা অবশ্যই দেবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশনের সিম্বল। আর ওপর থেকে নিচের দিকে নিচের কোনো জিনিসকে দেখলে দ্যাট ইজ হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তার তীরচিহ্নটা ঠিক উল্টো দিকে হয়ে যাবে, অর্থাৎ নিচ থেকে দেখছি ওপরকে দেখছি এই সিম্বল হবে, এখানেও ওপরকে দেখছি টাওয়ারের হেডটাকে দেখছি, তাই জন্য এই সিম্বলটা হবে। সিম্বলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মাস্টারমশাইরা যারা খাতা দেখে তারা এই সিম্বল দেখে বুঝে যায় এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর যদি ডাউনওয়ার্ডস থাকে তাহলে সে বুঝে যাবে এটা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে স্যারেদের সুবিধা হবে। এবার বলেছে অ্যাঙ্গেল এবিসি হচ্ছে আলফা, লেট অ্যাঙ্গেল এবিসি হচ্ছে আলফা অ্যান্ড এপিসি
এপিসি ইকুয়ালস টু বিটা আর বিসি ইকুয়ালস টু হচ্ছে এস অ্যান্ড পিসি হচ্ছে তোমার টি। এবার এই ত্রিভুজটা থেকে ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি এটায় এইচ বাই এস ইকুয়ালস টু কি tan আলফা, এটা 1 নম্বর। ফ্রম ট্রায়াঙ্গেল এসিপি এটা হচ্ছে এইচ বাই টি ইকুয়ালস টু tan বিটা, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক এইভাবে যখন মান দেওয়া থাকবে বা অন্য কিছু দেওয়া থাকবে প্রুফ করতে বলবে, এই ছকে ফেলে দেবে, অঙ্ক মিলে যাবে। তাহলে দুটো মাল্টিপ্লাই 1 and 2, 1 into 2 বা 1 and 2 লেখো and 2, তাহলে কি হলো এইচ বাই টি ইন্টু না এইচ বাই এস ইন্টু এইচ বাই টি ইকুয়ালস টু tan আলফা ইন্টু tan বিটা। তাহলে এটা কি দাঁড়ালো এইচ স্কোয়ার বাই এস টি tan আলফা, এবার tan বিটার জায়গায় লিখছি tan অফ 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়ালস টু কত, বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা হলো। তাহলে এইচ স্কোয়ার বাই এস টি ইকুয়ালস টু কী দাঁড়ালো tan আলফা, tan 90 মাইনাস আলফা কী হয় কট আলফা। এবার tan আলফা কট আলফা গুণ করলে কি হয় তোমরা তো জানো, তাহলে এইচ স্কোয়ার বাই এস টি ইকুয়ালস টু 1, তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এস টি, দেয়ারফোর এইচ ইকুয়ালস টু আন্ডার রুট অফ এস টি, দেয়ারফোর হাইট অফ দ্য টাওয়ার হচ্ছে রুট ওভার এস টি ইউনিট। ওকে, আরেকটা অঙ্ক দিচ্ছি, এটাও পরীক্ষায় খুব আসে, অল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। ইফ সাইন থিটা প্লাস কস থিটা equals to P and sec theta plus cosec theta equals to Q, then prove that Q into P square minus 1 equals to 2P. সলিউশন, আমি পি স্কোয়ার মাইনাস ওয়ানটা বের করে নিই। পি স্কোয়ার ইকুয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, অর পি স্কোয়ার ইকুয়ালস টু এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 সাইন থিটা কস থিটা, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু সাইন থিটা কস থিটা, এই ভ্যালুটা বের করে নিলাম। এবার আমি সেক থিটা প্লাস কোসেক থিটাটা লিখছি, সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু কিউ, সেক মানে 1 বাই কস, কোসেক মানে 1 বাই সাইন ইকুয়ালস টু কিউ, তাহলে দাঁড়ালো হচ্ছে কত সাইন থিটা কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কিউ। সাইন থিটা প্লাস কস থিটা মানে কত পি, পি বাই সাইন থিটা কস থিটা মানে কত
পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ইকুয়ালস টু কিউ। তাহলে এটা কি দাঁড়ালো? দেয়ারফর টু পি ইকুয়ালস টু টু পি বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিউ। তাহলে দেয়ারফর টু পি ইকুয়ালস টু কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। দেখা যাচ্ছে নাকি দেখতো একটু? দেখো প্রমাণটা বলেছে কিউ ইন্টু পি স্কোয়ার, তারপরে এটা যদি দেওয়ার পর এটা এইভাবে লিখে দাও, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু পি প্রুভড। অফ কর, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যদি ভালো লাগে আমি ধারাবাহিক ছাড়বো আর কি, তাহলে তোমরা ফলো আপ করতে পারো, এটা শেয়ার করতে পারো, বন্ধুদের বলতে পারো, আমার চ্যানেলটা ফলো করো। ক্লাস 10-এর ভালো ভালো প্রবলেম আছে, রাইডার আছে, তোমরা সেগুলো দেখো। আমি প্রবাবিলিটির ইম্পর্টেন্ট প্রবলেমগুলো বলবো, আর যারা কম্পিটিশানে বসতে চাইছো তাদের জন্য প্রবাবিলিটির অত্যন্ত ক্রিটিক্যাল টাইপের অঙ্কগুলো আমি এখানে আলোচনা করব। আর যদি তোমাদের বিশেষ কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, ভালো লাগলে শেয়ার করো। ধন্যবাদ।